তোরা তো চামচা বেটা, তেল মারা তেল মারা তেল মারা, একটু বাদ যাবে না, ইঞ্চি ইঞ্চি হিসাব নেওয়া হবে। কারা জামাত বিএনপির নেতাদেরকে গুম করেছে, কারা জামাত বিএনপি নেতাদের পা ভেঙেছে, কারা জীবন কেড়ে নিয়েছে, তালিকা তৈরি হচ্ছে, ওদেরকে হিসাবের কাজ করে আনা হবে ইনশাআল্লাহ। টের পাও না? ভালো নেতা বাড়ি শুয়ে থাকে, সকালবেলা নাই। হ্যাঁ, কোথায় নিয়ে গেছাও? তোমরা থাকো রাজপথে, তোমাদের হেলমেট বাহিনী কারা থাকে? সব ছাত্রলীগ। এদের ছাত্রলীগ নিষিদ্ধ হয়ে গেছে, আশা করি আওয়ামী লীগ অল্প দিনে নিষিদ্ধ হবে। এমনিতে বিছনই নষ্ট, তার ফল হবে কোন থেকে? আবার ভাই বা গুরুত্বপূর্ণ কথা কইছে, এমনিতেই বিছন নাই, যদি বিছন নষ্ট হয় ও ফল হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, কোনো ফল হওয়া সম্ভব নয়। আমার ভাইয়েরা গভীর মনোযোগ লাগান। বলে না, জেলখানায় রাখা যাবে না, ঠেকাইতে পারবো না, আমাদের তো লীগ বাহিনী নাই, জেলখানায় ছোঁয়া যাবে না। আমার কথা না, আমার আল্লাহ সুন্দর করে বলেন, ওয়াইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইয়াখরুজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ওদের ষড়যন্ত্র কথা আল্লাহ গোপন রাখলেন না, ফাঁস করে দিলেন। এক নম্বরে দেশ থেকে তাড়ায় দাও, ওরা বলে না দেওয়া যাবে না, জেলখানা রাখো, রাখা যাবে না। তিন নম্বরে ওলীদ ইবনে মুগীরা বলতেছেন, নেতা এত ঝামেলার দরকার কি? মেরা ফেলেন, হত্যা করেন, ঝামেলা খতম। আল্লাহ বলেন, উতুল্লিম বাদা যালিকা সালিম, নবী আপনি বলে দেন যে আপনাকে হত্যার কথা বলেছে তিনি হলেন জারস সন্তান। জারস সন্তান ছাড়া নবীর বিরুদ্ধে কথা বলতে পারে না, জারস সন্তান ছাড়া আলেমদের বিরুদ্ধে কথা বলতে পারে না, জারস সন্তান ছাড়া আলেমদের জেলখানায় রাখতে পারে না, জারস সন্তান ছাড়া আলেমদের মারতে পারে না। এই জারস সন্তানদের যেখানে পাবেন সেখানে পিটাবেন। যারা আপনাদের হাত কেড়ে নিয়েছেন, পা কেড়ে নিয়েছেন, ধরবেন আর হাত কেড়ে নিবেন, ধরবেন আর পা কেড়ে নিবেন। যারা জীবন নিয়েছে, হারামজাদাদের জীবনটা কেড়ে নিতে হবে। ঘোষণাকার কিসাসের কথা, ওয়ালাম ফাবিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস, যে তোমার হাত নে তার হাত নাও, পা নিল পা নাও, চোখ নিল চোখ নাও, জীবন নিল জীবন নাও। আমরা ইচ্ছা মতো কিছু করব না, আল্লাহ যা হুকুম করেছেন তার বাহিরে আমরা চলব না। হাত নিয়েছে হা নিতে হবে, পা নিয়েছে পা নিতে হবে, চোখ নিয়েছে চোখ নিতে হবে, জীবন নিয়েছে জীবন নিতে হবে। যেই মাত্র ওলীদ ইবনে মুগীরা বলেছেন জারস সন্তান, আল্লাহ যখন আমার নবীকে হত্যার কথা ওলীদ বললেন, আল্লাহ জারস সন্তান বললেন। ওলীদের মানে লাগে গেছে, ধনী মানুষ, সম্ভ্রান্ত পরিবার, নেতা মানুষ। ওলীদ তরবারি বের করেছে আমার নবীকে মারার জন্য। আমার নবী কিন্তু যেমন তেমন নবী না, আমার নবী শুধু মসজিদে ইমাম তা না, আমার নবী জিহাদে সেনাপতির দায়িত্ব পালন করেছে। আমার নেবেলা আবু বকর জুলফিকার তরবারি আনো, জুলফিকার তরবারি জিহাদ করা এখনই লাগবে, যুদ্ধ লাগবে। আবু বকর জুলফিকার তরবারি বের করছে, নবী যুদ্ধ করবে ওলীদের সাথে। এমন সময় এক কাফের বলে, ওলীদ থাম থাম থাম। কেন থামবো? বলে আমি জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একটা মিথ্যা কথাও কোনোদিন বলে না। এ ওলীদ, যে লোক সত্য কথা বলে তার বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া যায় না। আহারে দুঃখের কথা কি বলবো, সাইদির মামলার সাক্ষী শুকরঞ্জন বালি সাইদি মরার পরে কবরের পাশে কতদিন কান্না করছে, ঠিক না? চোখের পানি রাখা যায় না। হুজুর আমি বলতে চাইছি সাইদি নির্দোষ, কিন্তু হারামখোররা বলতে দেয়। ইন্ডিয়া পর্যন্ত বন্দি করে রাখছে, তুই সাক্ষী দিবার পারবি না। সাক্ষী দিব, কালো গ্লাসের গাড়ি করে উঠাই নিয়ে গেছে, বন্দুকের নালার সামনে লাগছে। হুজুর আমার করার কিছুই ছিল না। হিন্দু মানুষ বুঝলো তুমি নামধারী মুসলমান মার্কা মুনাফিক, তুমি বুঝলা না
আল্লামা সাইদি সহ নেতারা আল্লাহর ওলি, তাদেরকে নির্দ্বিধায় ফাঁসির রশি গলায় দিলা, সত্য মিথ্যা বিচার করতে দিলা না। কাফের বলে ওলি, মোহাম্মদ জীবনে একটা মিথ্যা কথা বলে না, মিথ্যা কথা বলে না, তুই তারে মারবি, মারতে পারবি না। আগে সত্য যাচাই কর, সত্য যাচাই না করে মোহাম্মদের গায়ে হাত দিতে পারবি না। ওলিদ বলে, কাফের নেতা ভাই, মোহাম্মদ সত্য বললো নাকি মিথ্যা বলবো আমি জানবো কেমনে? ওই কাফের বলে, ওলিদ কেউ যদি না জানে তোর মায়ে জানে। ঠিক না? চল তোর মায়ের কাছে যাই। তাফসীরের মধ্যে লেখে ওলিদের মা ছিল ঠসা মানুষ। ঠসা মানুষকে জোরে কথা বলবেন শুনবে না, আস্তে কথা বললেই শুনবে। তিনি বসে আছে, আস্তে করে একটা পাথরের টুকরা মা মা বলে ডাকলো, কিন্তু শোনে না। একটা পাথরের টুকরা আস্তে করে যখন বুকের উপরে ফাইলা দিল, ওলিদের মা তখন তাকাইছে। ওলিদ বলে, মা চল চল চল, কাবার চত্বরে চল। তখনকার মানুষ আল্লাহ মানে, রসুল মানে না, কিন্তু কাবা ঘরকে তারা বিশ্বাস করত। আবু জেহেল যখন বদরের ময়দানে জিহাদের জন্য যায়, যুদ্ধের জন্য যায়, কাবার গিলাফ ধরে বলে, ইয়া রাব্বাল আরবাব, হে ছোট খোদার বড় খোদা, আমি যাচ্ছি জিহাদের ময়দানে, যে হক তুমি তারা বিজয় দিও। কি দুয়ারে ভালো করছে না? ইয়া রাব্বাল আরবাব, হে ছোট খোদার বড় খোদা। মানে আবু জেহেল যেটা মানে ওটা হলো ছোট খোদা, আর আকাশের মালিক আল্লাহ তিনি হচ্ছেন বড় খোদা। যাচ্ছি বদরের ময়দানে, যে হক তুমি তারা বিজয় দান করো। আল্লাহ কা জায়াত গেছে, আল্লাহ বিজয় কাকে দিছে? আমার নবীকে। আবু জেহেল দুয়ারা ঠিক করছে না, যে হক তারে বিজয় দিয়ে আল্লাহকে জায়াত দেখ দিছে। আল্লাহ হকের বাতিকেই জ্বালিয়ে দিছে। যেরকম সুবহানাল্লাহ। ওলিদ বলে, মা চল চল চল, কাবার চত্বরে চল, কাবার গিরাফ ধরে বলা লাগবে আমি যার সন্তান না বৈধ সন্তান। ওলিদের মা কাবার গিলাফ ধরে বলে, বাবা, আমার দেশে কিছু মানুষ আছে, যখন তাকে চামড়া টাইট আল্লাহর সাথে লাগাই ফাইট, যখন হয় চামড়া ঢিল আল্লাহর সঙ্গে দেয় মিল, আর গুনাহ করার কোনো ক্ষমতা নাই। মসজিদে যায় কর রব্বানা, মানে এমন আল্লাহকে তুই এরকম করিস কে রে? সুদের টাকা খাইছিস, ঘুষের টাকা খাইছিস, মানুষের টাকা মারছিস, এগুলো ফেরত দেওয়া লাগবি না, কানলেই হবি। ওলিদের মা কাবার গিরাফ ধরে বলে, বাবা, বয়স হয়ে গেছে, চোখে যদি কইমা গেছে, শরীরের চামড়া ঢিল হয়ে গেছে, কখন জানি মালাকুল মউত আসে, মরার আগে মিথ্যা কথা কইতে পারবো না, তুমি আসলেই যারো সন্তান। ওলিদ বলে, মা, আমার কি বাবা ছিল না? বলে, ছিল। জারজ হলাম কেমনে? ওলিদের মা বলে, বেটা, তোমার আব্বার একবার বাত জ্বর হয়, বাত জ্বর হওয়ার কারণে তোমার আব্বার সেক্সুয়াল পাওয়ার নষ্ট হয়, সেক্সুয়াল পাওয়ার নষ্ট হওয়ার কারণে আমি সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, স্বামীর ঘর ছেড়েও যেতে পারি না, আবার যৌবনের তাড়না সহ্য করা যায় না। ঠিক না? আমার বাড়ির কাছে আমার নিকটতম আত্মীয়র বিয়ে হয়েছে, ছেলে বিদেশ থেকে আসছে, বহু টাকা বহু গহনা, কি আছে না বিদেশে না আসে। এই ছেলের সাথে মেয়েকে বিয়ে দিয়েছে, মেয়ে অনার্স পড়ে, ডিগ্রি পড়ে, অনার্স পড়ে, এমন একটা মেয়েকে বিয়ে দিয়েছে। 1 মাস 2 মাস পরে মেয়ে আর বলে না, জামাই বাড়ি যাব না। মাকা যাস না কে? না, যাব না। দালান দেখি দিছু বিয়া, খাগা মাতর দালান ধুইয়া, জামা তোর জামাই বাড়ি আমি যাব না। টাকা দিয়া পয়সা দেখে দিয়া দিছি, এখন শুধু ঘষা ঘষি হয়। কি বুঝতেছেন? আসল কাম হয় না। পাটার শিলে মরিচকে ঘষা দেন, যদি শিলের পাটায় ধান না থাকে মরিচ কি পিষতে হবে? কথা কয় না রে, কি ঘুমাইছেন নাকি আপনারা? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। যদি শিলেও ধার থাকে, পাটায়ও ধার থাকে, মাঝখানে মরিচ দিলে পিষা হয়ে যাবে, ছাতো হয়ে যাবে। কিন্তু যদি শিলেও ধান না থাকে, পাটাও ধান না থাকে, মরিচ যতই দুর্বল হোক ও কিন্তু গোঁড়া হবে না।
এবার মিয়া বলতেছেন, মা শুধু ঘষা ঘষি আসল কাম তো হয় না, জামাতর জামাই বাড়ি আমি যাব না। তোর বাবা ছিল কিন্তু বাজ্যর হার কারণে সেক্সুয়াল বা নষ্ট হয়, সম্ভ্রান্ত পরিবারে মেয়ে, আমি ইজ্জতের ভয়ে স্বামীর ঘর ছেড়েও যেতে পারি না, যৌবনের কারণে সহ্যও করা যায় না। একবার তোমার বাবার বিদেশে এক বন্ধু আসে আমাদের বাড়িতে বেড়াইতে, রাতের বেলা দুম্বার গোস্ত দিয়ে খাওয়ার পরে গভীর ঘুমে যখন অচেতন, আমি তোমার বাবার বন্ধুর সাথে পাহাড়ের কিনারে দেহদান করেছিলাম, এই জন্যই তুমি পেটে এসেছিলে, এই জন্যই তুমি জারজ সন্তান। বলেন তো বর্তমান বাংলাদেশে পরকীয়া কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? পরকীয়া যত বেশি হচ্ছে হারামজাদা সন্তান তত বেশি পয়দা হতেছে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ লাগান। এইবার ওলীদ বলে, মা সত্যি যার সন্তান কাফের বলে, ওলীদ আমি জানি কদ সাদাকা মুহাম্মদ, মুহাম্মদ জীবনে মিথ্যা কথা বলে না, এখন তুই মুহাম্মদকে মারতে পারবি না। বলে, না তা তো মারা যাবে না। ওলীদ আবু জেহেলের কাছে গিয়ে বলে, নেতা আমি সত্যি যার সন্তান, আমার বাপের ঠিক নাই, আমার আর করার কিছুই নাই, কিন্তু মুহাম্মাদের বিচার কি পাবো না?